আসসালামু আলাইকুম। ওনার কথাগুলো শুনেন, ওনার কথা শোনার পরে একটু মন্তব্য করেন। যারা মালয়েশিয়া প্রবাসী আছেন এরা তো সবাই জানেন, ওনার কথাগুলো শোনেন আগে। আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা, এটুকু আশ্বাস আমরা পেয়েছি। তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে। এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি। তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন, আমাদেরকে অচিরেই ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। কথা হচ্ছে ভাই, আসিফ নজরুল স্যার আপনি কই আসছিলেন? মালয়েশিয়ার হোটেলে? মালয়েশিয়ার হোটেলে আসলে তো আমাদের প্রবাসীর কথা চিন্তা করা লাগবে না, আপনি হোটেলেই ফুর্তি টুর্তি কইরা চলে গেলেন, শেষ। আর এখানে যদি প্রবাসীর কথা চিন্তা করেন, মালয়েশিয়া প্রবাসীর কথা চিন্তা করেন, তাইলে হাইটটা দেখতে হইব চতুর্দিকে প্রবাসীরা কেমন আছে, প্রবাসীরা কোন অবস্থায় আছে। হাইটটা যদি চতুর্দিকে না দেখেন তাইলে হোটেলে আইসা গিয়া বাংলাদেশের আবার গিয়া ক্ষমতায় বৈশা যাইবেন, বাংলাদেশ চালাইবেন, এই চিন্তাধারা বাদ দেন। আপনারা মানুষে খাইব না, আর মানুষে আর মারব না, মানছে বুঝছেন না বেটা? এখানে একশোর মধ্যে 95 জন প্রবাসী খারাপ অবস্থায় আছে মালয়েশিয়া। কজন? 5 জন প্রবাসী ভালো আছে। 95% প্রবাসী হয়তো অনেকে কাজ পাইতেছে না। আসিফ নজরুলটি জিজ্ঞেস করেন ভাই, এই মালয়েশিয়া প্রবাসী কেন অবৈধ হয়? এরা তো অবৈধ হওয়ার কথা না, কারণ এরা সবাই বিষয় আসে, আইসা এরা কেন অবৈধ হয় এটা আসিফ নজরুলটি জিজ্ঞেস করেন, বুঝছেন? বেশিরভাগ মানুষ আইসা অবৈধ কেন অবৈধ এরা আসিফ নজরুলটি জিজ্ঞেস করেন। আছে তো মানে শহীদের রক্তের উপর দাঁড়াইয়া আর বড় বড় কথা বলতেছে, নিজের পকেটের চিন্তাধারা করতেছে। হ্যাঁ বেড়া, একজন মালয়েশিয়া আসতে হইলে কেন 6 লক্ষ টাকা লাগবো রে? মালয়েশিয়া 6 লক্ষ টাকা লাগে, মালয়েশিয়া কাজ নাই, ওই জায়গায় তুই 1.5 লক্ষ মানুষ ঢুকাই দেস। বেটা মকর মুল্লুক পাইছস, আগে চতুর্দিকে টাকা আইসস, মালয়েশিয়া আইসস, আইসা দেখ মালয়েশিয়ার প্রবাসীগুলো কেমন আছে, কজন ভালো আছে, ওইটা আগে দেখ। এটা না দেখে আইসাই লাইভে আইসা আসসালামু আলাইকুম দেশবাসী, আমি আপনাদেরকে সুখবর জানাইতেছি, সুখবর টানাই সুখবর জানাইতেছি, মালয়েশিয়া তো 1.5 লক্ষ প্রবাসী নিব, খামলা আনবো নাকি? আল্লাহর ভাই শালা, এখানে দেখাইছে কজন প্রবাসী ভালো আছে, কজন বেটা ভালো আছে। উদয় আবার 1.5 লক্ষ মানুষ ঢুকাই দেশ, কেমনিতেই কাজ নাই। আর ওরাই মালাইরাই তো খাইতে পারে না, ওরাই আমাদের দেখতে পারে না, যেটা বাস্তব কথা বললে তো অনেক আমার ইয়ার পুটকিতে এসে চুলকাইব। বাস্তব কথা বললে কেউ দেখতে পারে না। আসিফ নজরুল কত বড় দাওরার করে দাওরা মালয়েশিয়া লোক ঢুকাইব। আগে বল যে যারা এখানে আছে এদেরকে ওর দেশের সরকারে ভালোভাবে কাজে লাগাইতো, বা ওদের অবৈধ লোকরে বৈধ দিত, ওইটা বল। 1.5 লক্ষ প্রবাসী ঠিক আছে যদি কাজ থাকে, যদি ওই পরিমাণে অ্যাভেলেবেল কাজ থাকে, তাহলে ঢুকলে তো বাংলাদেশেরই লাভ, এইটা আমি করতেছি না। কিন্তু আগে তো তোমার এখানে যারা অবস্থানরত আছে এদের কথা চিন্তা করতে হইব, এদের দেখতে হইব কী অবস্থায় আছে, এরা কজন ভালো আছে। এটা না দেখে হুদায় ঢুকাই দেও, কিছু বলার নাই, বুঝছেন? এই সারটার দিয়ে কিছু হইব না। এই লোকে মানে আওয়ামী লীগেরই জন্ম দেওয়া, বুঝছেন না? এই যে আমি সহজ ভাষায় একটা কথা বলি, যখন আপনার একটা দালাল তৈরি করা হয়, এটা অনেক দিন যাবৎ গবেষণা কইরা অনেক দিন তারা পুষা পাইলা তারপরে একটা দালাল তৈরি করা হয়। দালাল এমনি তৈরি হয় না, বুঝছেন না? দালাল এমনি তৈরি হয় না। তাদের এই দালালগুলো থেকে সাবধান, এর দেশের ভালো কিছু আনবে না। বেটা একটা প্রবাসী বেটা 6 লক্ষ টাকা দিয়ে ফ্যামিলির জমি বন্ধক দিব, না হয় জমি বিক্রি করবো, না হয় সুদে টাকা নিব, না হয় লোন নিব। বেটা এখানে এসে যদি মাসের মাস টাকা না পায়, তোর বাপের জায়গা বেচে দিব বেটা টাকা, তোর বাপের জায়গা বেচে টাকা দিব বেটা। হ্যাঁ 6 লক্ষ টাকা, 1 টাকা 2 টাকা না, 6 লক্ষ টাকা দিয়ে আইসা যখন এই মাসের বেতন কি যখন ম্যাক্সিমাম প্রবাসী আইসা যখন দুঃখা খাইব, এজেন্সির কাছে আইসা পড়বো, ওরা হুদাই না উল্টা পাল্টা খাতে দিব, কোনো
ইয়া নাই, লাইন মেনটেন নাই, খিচুড়ি বানায় যখন দিব তোর লোকদের তখন তোর ভালো লাগবে। 6 লক্ষ টাকা দিয়ে আইসা বেটা পরে ফ্যামিলি ওর বাচ্চা কাচ্চা উপাস থাকবে, দেশে যাইও কুইরা খাইরা খাইতে পারছে, কিন্তু এখানে এসে তো এটা এই সুযোগ আছে, এখানে মাসে মাসে টাকা দিতে পারবো, ম্যাক্সিমাম প্রবাসী টাকা দিতে পারবো না। আপনারা দেখেন আমার কথা পাইবেন, পরে আমার কথা পাইবেন। আসার জন্য যারা আসে দেখে শুনে আইসেন, এইটুকুই আপনাদের প্রতি আমার একটা অনুরোধ রইল।